এই জন্য আমার আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কাওলান সাদীদা। হে ঈমানদারগণ, যখন তুমি কথা বলবে সত্য কথা বলবে। কে বললেন? হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যখন তোমরা সত্য কথা বলবে তখন তোমরা কি বলবে? কথা বলবে, তখন তোমরা সত্য কথা বলবে। সত্য এবং মিথ্যা দুটোটাই মিশ্রণ করবা না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্য এবং মিথ্যা দুটোটা মিশ্রণ করবা না। কে বললেন? কে বললেন? আল্লাহ পাক বললেন, সত্য এবং মিথ্যা দুটোটাই তোমরা মিশ্রণ করবা না। যে কথাটা বলতেছিলাম, কুরআনুল কারীমটা আমাদের জন্য উপদেশ। কি আমাদের জন্য? উপদেশ। কুরআনুল কারীমে যা আছে এগুলি আমাদের মেনে চলতে হবে, ঠিক না? আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষেরা শুনো, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন এটা তোমরা ধরো, রাসূল যা নিষেধ করেছেন এটা তোমরা ছেড়ে দাও। রাসূল যা করতে বলছে এটা তোমরা করবা, যা নিষেধ করছে এটা তোমরা একদম ছেড়ে দাও। আজকে আমরা কি করছি? রাসূল যা করছে এটা আমরা ছাড়ছি, রাসূল যা করতে বলছে এটা আমরা দৌড়ছি। কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর নবী বলেন, তারাকতু ফিকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত ওয়া রাসূলিহি। আল্লাহ রাসূল বললেন, বিদায় হজের ভাষণ তিনি যখন দিলেন, সাহাবারা কান্নায় ভেঙ্গে পড়ল ভাষণ শুনিয়া। সাহাবারা বুঝতে পারলো নবীজি আমাদের মাঝখান থেকে বিদায় নিবে, চলে যাবে। সবচাইতে বেশি কাঁদলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কাঁদতেছি। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর কান্না বন্ধ করো। সাহাবেদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা রে, তোমরা কান্না বন্ধ করো। আমি চলে গেলেও তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে আল্লাহর কুরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। একটা হচ্ছে আল্লাহর কুরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ। এই দুটি জিনিসকে যারা ধরে রাখবে এরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। আজকে দুটোটাই আমরা ছেড়ে দিয়েছি কিনা বলেন? কথা কন না কে? হ্যাঁ, ছেড়ে যদি না দিতাম, ও মুসলমান চিন্তা করো, একটা অঙ্কের শিক্ষককে বেতন দেয় 5,000 টাকা। আর কুরআনুল কারীমের মধ্যে যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ শোভা নাই, ওই কিতাবটা পড়ানোর জন্য 100 টাকা দিলে খুব কষ্ট হয়। কথা বলে না? 5,000 টাকা কোথায় আর 100 টাকা কোথায়? ও মুসলমান, একটু চিন্তা করো। তুমি অঙ্কের বাবা হইলা, তুমি ইংরেজি প্রফেসরের বাবা হইলা, কবর গেলে ইংরেজি প্রফেসর কি ইংরেজির প্রফেসর হিসাবে তুমি নাজাত পাইবা না। তুমি একজন যদি হাফেজের বাবা হতে পারো, তুমি কবরে নাজাত পাইয়া যাবা। ঠিক না? ঠিক। কিন্তু কুরআনকে আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য কবি বলেছেন কি? কবি বলেছেন, একটি অক্ষর পড়লে মাগো 10টি নেকি হয়, মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়। সুবহানাল্লাহ বলেন। একটা অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়,
মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয় কি না? একটা অক্ষর বলে কয়টা নাকি? আল্লাহর নবী বলেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামার মধ্যে 10টি করে আমার আল্লাহ লিখে দিবে। সেই কুরআনুল কারীম আজকে আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহর কুরআনকে ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, যার জন্য আসমানে যিনি আছেন তিনি গজব দিয়েছেন আমাদেরকে। কারেন্ট পোকা তো 10 বছর আগে ছিল না, এখন বলে কারেন্ট পোকা আইছে, 2 বছর ধরে আইছে, কি আসে নাই? দান কাইটা তুইছে পাইতের মধ্যে পোকায় কাটে, জিন্দিগিতেও শুনেন নাই। শুনছেন গজব কেমনি? আল্লাহর নবী বলেন, ইযা যাহারা ওয়া জিনা ওয়া রিবা ফি কারওয়াতিন ফাকাত আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে দেশে, যে গ্রামে, যে এলাকায় জিনা ব্যভিচার ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, ওই দেশে, ওই গ্রামে, ওই এলাকায় আল্লাহর আযাব অনিবার্য। নাউজুবিল্লাহ বলবেন না? ওই এলাকায় কি আল্লাহর আযাব অনিবার্য? তাহলে আমাদের এটা কামাই, কারেন্ট পোকা কার কামাই? কথা কয় না? কুরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে কুরআনকে মহব্বত করেন, কুরআন ধরেন, কুরআনকে যদি ভালোবাসেন, একটা কিতাবে পৃথিবীতে আসি, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন, যেটা সুপারিশ করে আমি আপনাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, মাওলানা শহীদুল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। আল্লাহর নবী ঘোষণা দেন, যে ব্যক্তি কুরআনুল কারীমকে ভালোবাসলো, মহব্বত করলো, কুরআনুল কারীমকে আদর করলো, মহব্বত করলো, ওই ব্যক্তিটাকে কুরআনুল কারীম সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আমার ভাইয়েরা, আমাদের দুজন মেহমান এসে গেছে, আমি লম্বা আলোচনা করব না। পবিত্র কুরআনুল কারীমের 112 নম্বর একটা সূরা তেলাওয়াত করেছি। সূরাটির নাম কি? জুরে কোন? ইখলাস। সূরাতুল ইখলাস 112 নম্বর সূরা। আমার আল্লাহ এখানে কি বলতেছেন? আমার আল্লাহ বলেন, এই সূরাটি কেন আল্লাহ নাজিল করলেন? এই সূরার মধ্যে আয়াত সংখ্যা আছে 4টি। কয়টি? 4-এর অনেক ফজিলত আছে। এই মাদ্রাসা লিখতে 4টা অক্ষর লাগে, কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা যারা আছে এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এই মাদ্রাসা লিখতে আরবি অক্ষর লাগে 4টি। কয়টি? জোরে কোন কয়টি? এই মসজিদ লিখতে অক্ষর লাগে আরবি অক্ষর কয়টি? আলেম উলামা যারা আছে এদের কাছে জিজ্ঞাসা করে, এরা বলবি 4টি অক্ষর লাগে। কয়টি? জোরে কোন? মাদ্রাসা লিখতে অক্ষর লাগে 4টি, মসজিদ লিখতেও 4টা অক্ষর লাগে, আল্লাহ লিখতে অক্ষর লাগে কয়টি? কথা কয় না? 4টি। মুহাম্মদ লিখতেও অক্ষর লাগে 4টি। সুবহানাল্লাহ নাই? নবীজির অসংখ্য সাহাবীর মধ্যে 4 জন প্রধান, কথা কন ঠিক কিনা? আল্লাহর অসংখ্য ফেরেশতাদের মধ্যে প্রধান কয়জন? 104খানা কিতাবের মধ্যে কয়টি প্রধান প্রসিদ্ধ? কয়টি? কথা কয় না? 4টি। তাহলে 4-এর ফজিলত আছে না নাই? সূরাতুল ইখলাসের মধ্যে আয়াত সংখ্যা হলো 4টি। কেন নাজিল করলেন? কারণ জানতে হবে কি হবে না? সূরাটির শানে নজুল কি? কেন আল্লাহ নাজিল করলেন? বিনা কারণে একটা আয়াত আল্লাহ নাজিল করেন নাই, যে কোনো কারণে নাজিল করছে। 6666 আয়াত আল্লাহ নাজিল করছে,
বিশেষ বিশেষ কারণে নবীজি রাস্তা দিয়ে রওনা হচ্ছে, আপনার সাপে একটা ব্যাঙ ধরছে। কি ধরছে? ব্যাঙে কি কয় জানেন? সাপে যখন ব্যাঙ ধরে কলে দর্শরকে দর্শরকে, ব্যাঙে কয় দর্শরকে, এটা হলো ব্যাঙের বুলি। দর্শরকে আমরা তো শুনি খালি কে 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 করতেছে, ঠিক কিনা? কিন্তু ব্যাঙ বলতেছে দর্শরকে দর্শরকে। সাপ কয় খামু, সাপ কয় খাবো। নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছে, ব্যাঙ ডাক দেয় বলে, আল্লাহর নবী গো, আপনি তো আমার নবীজি। সুবহানাল্লাহ বলেন। আমি সাপের হাতে ধরা পড়ে গেছি গো নবীজি, আপনি একটু সুপারিশ করেন, সাপ আমারে ছেড়ে দিক। সাপ কয়, ও গো আল্লাহর নবী, আপনি তো আমারও নবী, ব্যাঙের জুলাইত্যা নবী না? কথা কয় না? ব্যাঙের জুলাইত্যা নবী না, আপনি তো আমারও নবী। ও গো নবীজি, 3 দিন হয়ে গেল কোনো খানা খাই না, একটা ব্যাঙ ধরছি গো নবীজি, আমি আজকে পেট ভরে আহার করব, সুপারিশ করবেন না? সুপারিশ যদি করেন, এই মুস্তাফকে সুপারিশ যদি করেন, আমার ছেড়ে দেওয়াটা ওয়াজিব হইয়া যাবে। সুপারিশ করবেন না? খামু। বিপদে পড়ছে না পড়ে নাই নবী? কথা কয় না। আমার নবীজি তো মন গলা কোনো কথা বলেন নাই, কার কথা বলবে? এই আগের মতো রাখো। আমার নবী মন গলা কোনো কথা বলতেন না, তিনি চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ কয়, জিব্রাইল যা, আমার বন্ধু উত্তর দিতে পারতেছে না, কার পক্ষে রায় দিবে আমার বন্ধু? সুবহানাল্লাহ নাই? আমার বন্ধু ব্যাঙের পক্ষে রায় দিবে না সাপের পক্ষে রায় দিবে? আমার বন্ধু চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইউহা। যতক্ষণ পর্যন্ত আসমান দিকে বাণী না আসতো, ওহী না আসতো, ততক্ষণ পর্যন্ত নবী কোনো কথা বলতো না। জিব্রাইল আসিয়া বলতেছে, নবীজি চুপ থাকবেন না, আপনি ওয়াজ করে দেন ব্যাঙ এবং সাপের মধ্যে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবুরকারীর সাথে কি আছে? কে আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্য অবশ্যই, যারা সবুর করবে এদের সাথে আছে কি? আমার ভাইয়েরা, এই সূরাটি অনেকেই বলে বাংলা সূরা। 2টা সূরা বাংলা। এক ব্যক্তি গেছে সৌদি আরব হজ করার জন্য, মক্কায় গেছে হজ করার জন্য। বাংলাদেশে যখন আসছে, নাতিন কয়ে, দাদা ওই দেশে কি দেখলেন? বলে, দেখলাম তো বড় বড় ঘর, দালান কোঠা। আর কি দেখলেন? সব দেখলাম আরবিতে, কথা কয় কিছুই বুঝি না। 2টা বাংলা কয়। কয়টা বাংলা কয়? 2টা। যখন নামাজ পড়ে সূরা আলহামদু সূরা দিয়া পরে বাংলা কয় এটা। আর যখন সূরা আলহামদুল পরে সূরা ইখলাস বলে কুলহু, এই 2টা বাংলা পাইলাম, আর সব আরবি। আর সব কি? 2টা হলো বাংলা। এই সূরা 2টা কি আমরা প্রচলিত ভাষায় আমরা বলি, সকলেই পারে। কথা বলেন ঠিক কিনা? পারে কি পারে না? না, পারে না। আমি আজকে প্রমাণ করেছি আমার স্কুলে। এটা আমাদের ব্যর্থতাও বলা চলে। আমি হাই স্কুলের টিচার। ক্লাস 8-9 ছেলেরা, অধিকাংশ ছেলেরা 4টা সূরা পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এই মক্তবে যারা কায়দা পড়ে, আমপারা পড়ে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, পড়র পট বলে দিব 10-20টা সূরা আলহামদুলিল্লাহ বলেন। পারে কি পারে না? আমার ভাইয়েরা, আপনি যদি নামাজ শিক্ষা, আপনি যদি নামাজটা পড়তে যান, কি দিয়ে পড়বেন? বাংলা ইংরেজি দিয়ে, অঙ্ক দিয়ে, না আরবি দিয়া? কোরআন দিয়া পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত হচ্ছে, নামাজ হচ্ছে এমন একটা মেডিসিন,
যে মেডিসিনের সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে, মেডিসিনের নাম হচ্ছে নামাজ। মেডিসিনের নাম কি? সকলেই বলেন মেডিসিনের নাম কি? আমার আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ হচ্ছে সমস্ত কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ তো পড়ি না, ঠিক কিনা? নামাজ পড়ব কি দিয়া কোরআন তো জানা নাই, নামাজটা পড়ব কি দিয়া কোরআন তো জানা নাই। এই জন্য বন্ধুগণ আমার, যারা কোরআন জানেন না, আপনার ছেলে মাদ্রাসায় ভর্তি করে দেন, একটা অক্ষর তেলাওয়াত করবি, আপনার আমল নামার মধ্যে 10টি নেকি লিখে দিবেন যিনি তিনি কে? ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। যে ব্যক্তি কোরআনকে মহব্বত করিয়া এই মাদ্রাসায় একটা ছাত্রদেরও কোরআনকে ভালোবাসলো, এই কোরআনুল কারীম তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছিয়ে দিবেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছে। আমার বন্ধুগণ, যে সূরাটি তেলাওয়াত করেছি, আবার আমার সাথে তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়ছেন, 10 পারা কোরআন পড়লে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব আমল নামার মধ্যে লিখে দিছেন যিনি তিনি কে? 2 বার যদি তেলাওয়াত করেন, 20 পারা কোরআন খতম দেওয়ার সওয়াব আমল নামার মধ্যে লিখে দিবেন তিনি কে? 3 বার তেলাওয়াত করবেন, গোটা 30 পারা কোরআন পড়লে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। আমার বন্ধুগণ, কাফের মুশরিকরা নবীকে প্রশ্ন করলো, মুহাম্মদ শানে নজুলটা আগে শুনেন, তারপরে অর্থ, তারপরে একটু ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। শানে নজুলটা হলো, মুশরিকরা বলল, ও মুহাম্মদ, তুমি যে নতুন একটা ধর্ম নিয়ে এসেছো, কুত্থিকা, কোনো হদিস নাই। এটা বলে হদিস নাই। হদিস আছে না নাই? কুরআনুল কারীম আপনি খুলে দেখেন, হদিস আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম হইতেছে ইসলাম। কে বললেন? জোরে কোন কে বললেন? তাহলে হদিস আছে না নাই? আমার ভাইয়েরা, মুশরিকরা বলল, মুহাম্মদ তুমি যে ধর্মের কথা বলো, আল্লাহর কথা বলো, এক আল্লাহর কথা বলো, সেই তুমি আল্লাহর কথা বলো, আল্লাহর পরিচয় দাও। তোমার আল্লাহর ভাই কয়টা? তোমার আল্লাহর বোন কয়টা? তোমার আল্লাহর সন্তান কয়জন? বিয়া করছে কয়টা? শ্বশুর বাড়ি কোথায়? নাউজুবিল্লাহ নাই। এবার আমার নবীজি দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। ওই যে বাণী আসতেছে না, ওহি আসে না, এই জন্য নবী মন করা কিছু বলে না। কিন্তু আমরা তো শ্বাসতলে বসে বসে পড়র গপ্প করি, মিশা আর হাসা, কথা কয় না। আমার আল্লাহ বলেন, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। সাবধান সাবধান, কারো দোষ বলবা না। ওয়ালা তাজাসসু, তোমার দোষ তুমি খুঁজো, তোমার দোষ নিয়ে তুমি চিন্তায় থাকো, অন্যের দোষ নিয়ে তুমি বেড়াবা না। কিন্তু আমাদের স্বভাব হলো, আমার দোষ খুঁজবো না, অন্যের দোষ নিয়ে আমি বেড়াই। শহীদুল্লাহ মাওলানা তো এটা করছে, শুনছ? ঠিক কিনা? হ্যাঁ, নিজে যে গরু চুরি করছে এটার খবর নাই। শহীদুল্লাহ মাওলানা যে গরু একটা আগলা হয়েছে, এটা হাসার দিছে, মনে করছে চুরি করছে, কিবা সে যিনি একটা বিক্রি করছে, এটার কোনো খবরই নাই। কথা কয় না? হ্যাঁ, এই জন্য বন্ধুগণ, সাবধান সাবধান, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা, অন্যের দোষ খুঁজবা না। ওয়ালা তাজাসসু, তোমার দোষ তুমি খুঁজো। বলে কি, ওই 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 যে ওই যে ওই যে ওই যে দেখায় না, এই আঙ্গুলটা কইতেছে তোরটা তুই দেখ, দেখে নিজে
আমার দিকে লক্ষ্য করে এই অ্যাঙ্গুলে কয় তোরটা তুই দেখ, ওইটা দেখাসকে তোরটা কি কয় দেখ, তোরে সাক্ষী দিতে সেই যায়, তোর কি দোষ এটা খুঁজস নাকে, তোর তো দোষ এক বুঝা, ঠিক কিনা? কিন্তু আমরা গীবত করতে বেশি ভালোবাসি। আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, আমার নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। আমার বন্ধুগণ, এবার আমার মুশরিকরা যখন প্রশ্ন করলো নবীরে, নবী কোনো কথা বলে না, তখন আমার আল্লাহ তাআলা নবীর কাছে জিব্রাইলের মাধ্যমে সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে দিলেন, ও শোনো, আল্লাহর পরিচয় জানতে চাও, আল্লাহর পরিচয়টা শোনো। নবী বলতেছি, জিব্রাইল বলে দেয়, আর নবী কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহর কোনো ভাই নাই, আমার আল্লাহর কোনো বোন নাই, আমার আল্লাহ হইতেছে এক। আল্লাহ কয় এক না দুই? জোরে কোন, সবাই বলেন, জোরসে বলেন। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম বলো, মুহাম্মদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি খোদারি কালাম বলো, মুহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম। মারহাবা। আমার ভাইয়েরা, একজন সাহাবী নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই সূরাটিকে আমি ভালোবাসি, এই সূরাটিকে কি আমি ভালোবাসি। কোন সূরা? বলে সূরাতুল ইখলাস। কেন? বলে আল্লাহর পরিচয় আছে এখানে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর পরিচয় আছে গো নবীজি, এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহ কারো দ্বারা দাঁড়ে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো ধার দাঁড়ে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তানাদি নাই, আল্লাহর কোনো সন্তানাদি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতন সমকক্ষ কেউ নাই। ওগো নবীজি, এই সূরাটিকে আমি অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি। আমার নবী দেখেন কি বললেন, হাদিসটা খুলে দেখুন, হাদিসটা খুলে দেখুন। আমার নবী বলতেছে, ও সাহাবী, এই সূরারে তুই ভালোবাসস? কলে হো, আমি ভালোবাসি। আল্লাহর নবী কয়, ও সাহাবী রে, তুই যখন এই সূরাটিকে ভালোবাসলি, এই সূরাই তোরে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহ যদি দুই হইতো, ক্ষমতা নিয়ে ঝগড়া হইতো কি হইতো না? বাংলাদেশে তো ক্ষমতা নিয়ে ঝগড়া নাই, ইন্ডিয়া শুধু আছে, বাংলাদেশও আসেনি। আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি এক ইলা না থাইকা দুইজন যদি ইলা থাকতো, তাহলে উভয় ধ্বংস হয়ে যাইতো ঝগড়া করিয়া। ক্ষমতার জন্য চেয়ারটা আমি চাই, চেয়ার হচ্ছে 5 বছর তুমি চালাইলে, এই 5 বছর আমি চালাবো বলতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, যদি এক ইলা ব্যতীত অন্য ইলা থাকতো, আরেকজন যদি থাকতো, 3 জন 5 জন যদি থাকতো, ক্ষমতা নিয়ে ঝগড়া হইতো কি হইতো না? কথা কয় না, হইতো। ঝগড়া আছে, আছে, আসমানে ঝগড়া নাই, কিন্তু ফাসাদ ফিতনা আছে শুধু দুনিয়ায় ক্ষমতা নিয়া। ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার বাহাদুরি, ক্ষমতা বেশি দিন থাকে না, বেশি দিন ক্ষমতা থাকে একজনের কাছে, যিনি তিনি কে? আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিতে পারবে এমন কেউ আছে? হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, আইনা নমরুদ, আইনা ফেরাউন, তোরা কই আয়, বড় দাপট ছিল তোদের, খোদা দাবি দিয়েছিলি, সাদ্দাত তো জান্নাতি তৈয়ার করছিল, নাউজুবিল্লাহ, জান্নাত তৈয়ার করে হারছে, দেখছেন নি? কি বাটপারের বাটপার, জান্নাত বানাইছে।
জান্নাত বানিয়ে হাসছে, এর সাথে বড় বাটপার আছে? কেমন শুকরিয়া আদায় করলো না? সাদ্দাতের জন্ম হয়েছে সাগরের মাঝখানে কলা গাছের উপরে, একটা তক্তার উপরে। সাদ্দাতের জন্ম হওয়ার পরেই আল্লাহ কয়, আজরাইল যা সাদ্দাতের মায়ের জানটা কবজ করে আয়। আজরাইলকে নবী আমার প্রশ্ন করছিল, আজরাইল তুই যখন মানুষের জান কবজ করস তোর কি একটু মায়া লাগে না? আজরাইল কয়, মায়া লাগে না গো নবীজি, হ্যাঁ হ্যাঁ আমার মায়া লেগেছিল সাদ্দাতের মায়ের জান যখন কবজ করি তখন। কেন? কলের জন্ম হইল মাত্র, আল্লাহ কয় সাদ্দাতের মায়ের জানটা কবজ কর সাগরের মধ্যে। আমার মায়া হয়েছিল এই সাদ্দাত কেমনে বাঁচবো। বলে ওই চিন্তা তোর না, ওই চিন্তা আমার। কথা বলেন, চিন্তা কার? ফজরের নামাজ না পড়িয়া চলে যায়, মাগরিবের নামাজ না পড়িয়া দান খাতে বিষ দেয়। এবার যদি এমন কেউ থাকেন, আবার কবেন আমার পক্ষে কিবান কইতেছে, আমার বিরুদ্ধে কইতেছে, বিষ দিয়ে জাংলায় বলে দিনটা বালা ছেলেরে কয় আজকে বিষ দিলে পোকা একটাও থাকতো না, বিষ দিয়ে জুমার নামাজ বাদ দে। কথা কয় না। ও মিয়া শুনেন, নবী বলেন 3 জুমা যদি একাধারে কেউ নামাজ না পড়ে, জুমার নামাজ না পড়ে, একাধারে 3টা জুমা নামাজ যদি না পড়ে, মুসলমানের থেকে তার নামটা আল্লাহ কাইটা দেয়। নাউজুবিল্লাহ নাই? মুসলমানের থেকে নামটা কি? সে ফাসেক হইয়া যায়। 3 জুমা না, এমনও ব্যক্তি আছে 9 জুমা কামাই, আছে না নাই? হ্যাঁ, আরে আহে কবে জানুন বন্ট পাওয়া যেত না কুরবানির টেহারা দিয়ে, কুরবানির সময় একদিন আগে ওই সপ্তাহে আর কি, যে সপ্তাহে কুরবানির মাঠ, ওই সপ্তাহে শুক্রবার ইয়া খালি বেতনটা দিয়া থুই যায়। আছে এরা মুসল্লি বিশ্রাম এই এলাকায় নাই, আমগর এলাকায় আছে, আছে আছে। আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা, এবার এই সূরাটির ফজিলত শুনেন। বিশ্ব নবী বসে আছে, বাবে জিব্রাইল মসজিদ নববীতে যে দরজাতে জিব্রাইল যাইতো, এই দরজার নাম হইল বাবে জিব্রাইল। নবী আমার বসে আছে, জিব্রাইল আসছে নবীর সাথে কথা বলার জন্যে। জিব্রাইল ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আমার কাছে আসছো? জি এসেছি। ওগো নবীজি, একজন মেহমান, সম্মানিত মেহমান আসছে, উনি আগে কথা বলবে না আমি জিব্রাইল বলবো। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিব্রাইল তোমার চাইতে আবার সম্মানিত কি আছে? তুমি তো ফেরেশতাদের সর্দার। ফেরেশতাদের কি সর্দার? তোমার চাইতে আবার বড় মেহমান কেডা? শিখে শিখে হ্যাঁ আল্লাহ না? তোমার চাইতে বড় মেহমান কেডা? পরিচয় দাও। জিব্রাইল ডাক দে বলে, দেখুন গো নবীজি, দাঁড়িয়ে আছে আপনার একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ডাক দে বলে, জিব্রাইল আবু জবরের গিফারির কি আমল রে তোর চাইতে বেশি সম্মানিত? বল বল, তাড়াতাড়ি বল। সুবহানাল্লাহ নাই? কি আমল আবু যর গিফারির? তাড়াতাড়ি বলো জিব্রাইল, কি আমল তোমার চাইতে বেশি সম্মানিত? কি আমল সে করে? জিব্রাইল ডাক দেয়া বলে, রবি গো, আপনার এই সাহাবীর নামটা আমি জান্নাতের মধ্যে প্রত্যেকটি দেয়ালে দেয়ালে খুঁটিতে খুঁটিতে আমি এই আবু যর গিফারির নামটা আজকে দেখে আসলাম। কি আমল করে? তাড়াতাড়ি বলো জিব্রাইল, তাড়াতাড়ি বলো, আমার শুনতে মন চায়, তাড়াতাড়ি বলো আবু যর গিফারির কি আমল? আবু যর গিফারি ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবীজি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক 300 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। কয়বার? 300 বার। হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিল কদর একজন সাহাবী মৃত্যুবরণ করলেন। জিবরাইল আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, মুয়াবিয়া ইন্তেকাল করছে, জানাজা অংশগ্রহণ করে আপনার ইমামতি করতে হবে।
জিবরাইল আমিন নবী আমার চলে গেলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জানাজার নামাজ পড়ানোর জন্য। যাইয়া দেখে জিবরাইল ফেরেশতার সাথে 1,40,000 ফেরেশতা দাঁড়িয়ে গেছে। আমার দিকে লক্ষ্য করুন, বিশ্ব নবী জানাজার নামাজ পড়াবে এমন ফেরেশতা, এমন লোকজন হয়েছে, সাহাবী হয়েছে ফেরেশতা 1,40,000। দাঁড়ানোর জায়গা নাই, বৃদ্ধা আঙ্গুলের মধ্যে দাঁড়াইয়া নবীজি গুছাটা আলাগ করে বৃদ্ধা আঙ্গুলের মধ্যে নবী দাঁড়িয়ে গেলেন। গুছা আলাগ হয়েছে কি হয় নাই? সাহাবারা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, কোন লোকের কোন সাহাবীর জানাজায় আপনি এইরকম পা দাঁড় করান না, আজকে কেনে গো পার দাঁড় করালেন? বৃদ্ধা আঙ্গুলের মধ্যে ভর করিয়া কেন দাঁড়াইলেন? নবী আমার ডাক দেয়া বলে, ও সাহাবীরা, তোমরা জানো না এত ফেরেশতা হয়েছি, তাদের দাঁড়ানোর মতন জায়গা নাই। আমি পা মুবারক দাঁড় করাইছি, এই জন্যে আমার পায়ের নিচে ফেরেশতারা দাঁড়াইয়া গেছে। তাহলে সূরা ইখলাসের ফজিলত আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার জন্য কয়েকজন সাহাবী প্রস্তাব দিল, নবী গো, আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, কি বলেন? প্রস্তাব দিছি, হযরত আলীও দিছে, অনেক সাহাবী দিছে। নবী আমার বিপদে পড়ে গেল, কার পক্ষে রায় দেবে, কার কাছে বিয়ে দিবে? সবাই তো সমান কথা বলেন, ঠিক কিনা? আমাদের বাংলাদেশে সেনে একটু উঁচু নিচু আছে, কথা কয় না। ধনী মানুষ গেলে 5টা টিকিট দিয়া দেয়, যে ভ্যান চালায় তার জন্য একটা টিকিটও নাই, আছে? এই কথা কয় না? তাহলে উঁচু নিচু আছে না নাই? ইনসাফ আছে না? আছে, আছে। পাওয়ার কথা গরিব মানুষ ধনী মানুষ নিয়ে যায়, কথা কয় না? খবরদার, খবরদার, তোমার হিসাব দিতে হবে। আমার আল্লাহ কুরআনুল কারিমে বলতেছেন, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। হিসাবটা অতি কাছে না দূরে? ও মিয়া, মরার পরেই তোমার হিসাব শুরু হয়ে যাবে। কাট দেওয়ার কথা আছিল কারে, তুমি দিছো কারে? এই কথা কয় না? ধরবে কি ধরবে না? বাগার জায়গা তো আছে, পালাবার জায়গা আছে, তো আছে। একটা দৌড় দিবে, দেখবে মাটির বেড়া, ডান দিকে দৌড় দিবে মাটির বেড়া, বাম দিকে দৌড় দিবে মাটির বেড়া, নিজ দিকে তাকাইয়া দেখবে মাটির বেড়া, উপরে তাকাইয়া দেখবে বাঁশের চাঙ্গারি চুবায়েত রপ্তানা জিদারে দুনিয়া, চারা বান্দি তোদের দরকারে দুনিয়া। কেন তুমি মজিতেছ ধনে রখিয়ালে, কেন বা কষ্ট করো গাধার মেশালে? দুনিয়াটা কিচ্ছু না রে বন্ধু। সৈয়দ আব্দুল হাই আল হাদি একটা গান গায়, গানটা অনেকেই জানেন আমার মনে হয়। কি? কিসের বাড়ি, কিসের ঘর, কিসের সংসার, চোখ বুঝিলেই দুনিয়া আন্ধার, ঠিক কিনা? কিসের ঘর, কিসের বাড়ি, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়া আন্ধার। চোখটা বন্ধ করে দেখেন, কিছু আসেনি, কিছু নিতে পারবেন? কার জন্য মেহনত করতেছেন, মাথার ঘাম পায়ে ফেলতেছেন? সন্তানের জন্য। আপনি মরে দেখেন, সন্তান মোবাইলের সাউন্ডটা দিয়া কবরের পার্শ্ব দিয়া যাবে, রূপে আমার আগুন জ্বলে রে, ফেরেশতারা কবে জ্বলাইতেছি তোর আগুন। কি সন্তান দুনিয়াতে রাইখা গেলি আগুন জ্বলে গান গায়, আগুন জ্বালাইতাছি কবরে, কথা কয় না? এমন সন্তান রেখে যাবেন, আপনার মৃত্যুর পরে সপ্তাহে একদিন যেন কবরের পাশে দাঁড়াইয়া বলতে পারে, রব্বির হামহুমা কামা, পড়েন রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সন্তান যদি এই কথাটা বলতে পারে, এই বাক্যটা যদি বলতে পারে, দুইটা হাত বাড়াইয়া জাররা পরিমাণ চোখের পানি, জাররা বলা হয় কাকে শুনেন, তাফসীরের কিতাবে লিখছে জাররা বলা হয় আপনি গোসল করার পরে গামছা বা লঙ্গি চিপ্পা যখন জাকি দেন, দেখবেন কুয়াশার মতন বের হয়ে যায়। এইগুলি হইল জাররা। এই জাররা পরিমাণ চোখে যদি পানি জমে যায়, আল্লাহর নবী বলেন চোখে যদি জাররা পরিমাণ পানি জমে যায়, আল্লাহর নবী ঘোষণা দেন মা বাবার জিন্দিগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এমন সন্তান দুনিয়াতে রেখে যেতে রাজি আছি কারা কারা? এখন ছেলে মেয়ে তো নাই, আছে কি নাতি? আছে না নাই? একটা সন্তান দেগো মাগো মাদ্রাসাতে দাও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নাও। বলেন, একটি সন্তান দিও মাগো মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। সুবহানাল্লাহ নাই? খুদার কসম করে বললাম, মহব্বতে যদি আপনি কোরআনকে ভালোবাসিয়া একটা ছাত্র বা আপনার মেয়ে ছেলে, আপনার নাতি বা অন্য একটা ছেলেকে ভাত খাওয়াইয়া যদি এই লালন পালন করিয়া এই কোরআনুল মাদ্রাসা যদি আপনি পড়াইয়ে দিতে পারেন, এই ছেলেটা যেদিন হাফেজ হবে, আমার আল্লাহ জান্নাতের টিকিট দিবে। ও হাফেজ সাহেব যাও, এই করো, হাফেজ সাহেব যাও, ও হাফেজ সাহেব যাও, তোমারে জাহান্নামের টিকিট দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন। কি টিকিট দিয়ে দিল? হাফেজ রে জান্নাতের টিকিট, জাহান্নামের টিকিট দিয়া হাফেজ সাহেব বড় বেজার। আমারে দেওয়ার কথা জান্নাতের টিকিট, জাহান্নামের টিকিট কেনে দিলেন। আল্লাহ কয় কারণ আছে, জাহান্নামে তুই যা, যাইয়া দেখ তোর কেউ জাহান্নামে আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। হাফেজ সাহেব যাইয়া দেখবে মা বাবা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, আমার জাগিরওয়ালা জাহান্নামের মধ্যে জ্বলতেছি। ফিরে আসবে, আল্লাহকে বলবে, আল্লাহ গো আমি দেখে আসলাম আমার মা আমার বাবা জাহান্নামে আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার আত্মীয় স্বজন অমুক অমুক আছে। ওগো আল্লাহ, এদেরকে আমি মহব্বত করতাম, আমারেও ভালোবাসতো, মহব্বত করতো। ও আল্লাহ, এদেরকে আমি জাহান্নামে দেখে আসলাম। আমার আল্লাহ ডাক দে বলে, ও যা যা হাফেজ সাহেব, তোরে জান্নাতের টিকিট এবার দিয়ে দিলাম, আমি পারমিশন দিলাম, 10 জন জাহান্নামী নিয়া তুই জান্নাতে যা। আমার ভাইয়েরা, হাফেজ সাহেব করবে কি? 10 জন দিবে না, 100 জন নিয়ে রওনা হবে। ফেরেশতারা পর্দা ফালাই দিবে, এই হাফেজ সাহেব তোমার এই ক্ষমতা কারা দিছে, পারমিশন কারা দিছে? আল্লাহ 10 জন নেবেন নাকি? তুমি যে নইমেলা করছো 100, বলে 100 তো নিচ্ছি, তাতে কি হয়েছে? বলে আল্লাহ তো দিছে তোমার 10 জন পারমিশন নেবেন নাকি, তুমি যে নই গেছো 100। হাফেজ সাহেব বলবে, ফেরেশতা খবরদার, আল্লাহ বলছি 1 দিলে 10 দেই, আমারে আল্লাহ 10 দিছে, 10 জন পারমিশন দিছি, 10-এর 10 দিয়ে পূরণ দিছি, 100 হয়ে গেছে, খবরদার রাস্তা ছেড়ে দাও। ফেরেশতারা দৌড়িয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহ গো তুমি নাকি এই কথা কইছো? কলে হোক কইছি তো 100 নিয়ে মেলা করছে, কলে সাইডে দে। সুবহানাল্লাহ নাই? ও মি আলেম উলামা যারা হাফেজ না, আলেম উলামা, এরা 700 লইয়া যাবে। আর যে খালি পিডান দইরা নিব তো কথা কয় না। হ্যাঁ, যদি ভালোবাসেন গো তাহলে নিবে, নয়সেত চিনবে না। ঠিক? একটি সন্তান দিও মাগো মাদ্রাসাতে দিও, এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
সাহাবারা প্রস্তাব দিল, নবী গো আপনার মেয়ে ফাতেমারে বিয়ে করতে চাই। নবী আমার কোনো কথা বলতেছে না। আমার নবী তাৎক্ষণিকভাবে একটা কথা বললেন, ও সাহাবারা রে, তোমরা প্রস্তাব দিছো কার কাছে আমার মেয়ে ফাতেমারে বিয়ে দিব? একজন মেয়ে আমার কার কাছে বিয়ে দিব? যে ব্যক্তি আগে কুরআনুল কারীম খতম দিতে পারবে তার কাছে আমার মেয়ে ফাতেমারে বিয়ে দিব। এবার সাহাবারা উযু করিয়া কুরআনুল কারীম খুলিয়া পড়া শুরু করে দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হযরত আলী দাঁড়িয়ে কয়, নবী গো আমার এক খতম সুবহানাল্লাহ নাই। সাহাবীরা দাঁড়িয়ে গেছে, নবী গো আমরা অনেকেই শুরুই করি নাই, আলী কেমনে শেষ করলো? আমরা তো শুরুই করি নাই অনেকেই, আলী কেমনে শেষ করলো? আলী মিথ্যা কথা বলছে। আলী কি মিথ্যা কথা বলতে পারে? কথা কন্যাকে পারে না। হযরত আলীকে নবী আমার ডাক দেবার, আলী রে অনেকেই শুরু করে নাই, অনেকেই শুরু করছে, আরম্ভ করছি, তুই কেমনে এত তাড়াতাড়ি শেষ করলি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীজি, আপনি বলেছেন এক তিনবার যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, পুরা কুরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবে। ও আল্লাহর নবীজি, আমি 3 বার তেলাওয়াত করে ফেলেছি, সুতরাং আমার কাছে দেন। পাইতো না নাকি কোন? আমার নবী ডাক দেখো, আলী রে তুই তো পাস, মহরনা দিতে হবে, টাকা পয়সা আছে নি? কলে নাই। তাড়াতাড়ি যা মদিনার বাজারে যা, কি আছে তোর কাছে মহরনা দেওয়ার জন্য? নবী গো একটা বল্লম আছে, আর একটা আছে হেলমেট। হেলমেট তো দেখেন পুলিশের হাতে, দেখেন না, ইট পাথর ফিরায়, যখন ইট পাথর বিরোধী পার্টিরা মারে সরকারি দলের পক্ষে, তখন পুলিশ যাইয়া ইট পাথর এইভাবে ফিরায়, দেখছেন তো? দেখেন নাই? দেখছেন না? ইট পাথর ফিরানোর জন্য ডাল, একটা ডাল আছে নবী গো, একটা আছে বল্লম। ও আল্লাহর নবী, এই 2টা জিনিস আছে। নবী আমার ডাক দেয়া বলে, আলী রে বল্লম বিক্রি করা যাবে না, এখনো যুদ্ধ বন্ধ হয় নাই, অহরহ যুদ্ধ হচ্ছে। হেলমেট নিয়ে যা মদিনার বাজারে, হেলমেট বিক্রি করিয়া টাকা নিয়ে আয়, পয়সা নিয়ে আয়, মহরানা দিয়ে তারপরে আমার মেয়ে ফাতেমারে বিয়ে করে নিয়ে যা। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বেজার না খুশি? বিয়ার দিন তো যুবক, বিয়ার দিন। কিসের দিন? বিয়ার দিন। বড় খুশি। এমন একটা জোরে দৌড় দিচ্ছে, হেলমেট নিয়ে মদিনার বাজারে বিক্রি করবি। পিছন দিক থেকে একটা ডাক দিছে একটা যুবক, আলী রে এত জোরে কোনো দিন দৌড়াইতে দেখি না, এত জোরে দৌড়াইয়া কই যাও? হযরত আলী দাঁড়িয়ে গেছে, তুমি কেরা? দেখে হযরত উসমান গনি। এবার উসমান গনি ডাক দেয়, কয় আলী রে কই যাও তুমি এত দৌড়াইয়া? বলো বলো বলো, কি হয়েছে বলো। হযরত আলী ডাক দিয়ে বলে, ভাই উসমান, বিশ্ব নবীর মেয়ে ফাতেমারে বিয়ে করব, মহরনা দেওয়ার মতো কিছু নাই, একটা বল্লম আছে আর হেলমেট আছে, বল্লম বিক্রি করা যাবে না, যুদ্ধ বন্ধ হয় নাই, নবীজি নিষেধ করেছে, যুদ্ধ বন্ধ হয় নাই। হেলমেট বিক্রি করার জন্য আমাকে পারমিশন দিছে, হেলমেট বিক্রি করার জন্য মদিনার বাজারে যাব, টাইম নাই কথা বলার। কথা কয় না, টাইম নাই। হযরত উসমান গনি ডাক দিয়ে কয়, আলী রে কত টাকা চাও? হযরত উসমান গনি বড় ধনী না গরিব? আল্লাহু গানি আল্লাহু গানি ওয়া আনতুম ফুকারা। আল্লাহ কয় তোরা গরিব, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ বলে। আমি ধনী, কারা কয়? আল্লাহু গানি, আমি ধনী, ওয়া আনতুম ফুকারা, তোরা গরিব। আমরা কি গপ্প করে বিয়াই 5 পুরা হাইব্রিড আর 28 করছি, 8 কাটা খালি খাবার নেই, কয় না? বিরাট গর্ব। কয় পুরা? আরে যারে ছোট জান্নাত দেওয়াবো তারে এই দুনিয়ার 10 দুনিয়ার, এই গপ্প করে না। ঠিক এই গপ্প নাই, গপ্প খালি আছে কি দোয়ায় কুনুত পায় না। যদি কোন যে দোয়ায় কুনুত পাও, দোয়ায় কুনুত কি? এক বেড়ায় তো মেয়া বিয়া দিব, ছেলে পছন্দ হয়েছে,
ছেলে হলো দাওরা পাস, মেয়েরে কয় মা ছেলে যে একটা দেখে আইছি, ছেলে খুব চেহারাদারি, খুব চেহারাদারি যুবক, টাটকা যুবক, দাওরা পাস। মেয়ে কয় আব্বাজান দাওরা খায় না পিন্দে, দাওরা খায় না পিন্দে, দাওরাই চিনে না। দেখছেন নি মুসলমান দাওরা চিনে না। দাওরার কাছে দিলে যে একটু আরামে থাকবো, আর যদি লম্পটের কাছে দেয় দাঁড়াইয়া ইঞ্জিল সারে দাঁড়াইয়াই বুঝুন না।